কৃষি বহির্ভূত যে কাজগুলো, সেই কাজগুলো বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ রাস্তাঘাট হওয়ার জন্য ভ্যান চলে, সেখানে আপনার রিক্সা চলে। অর্থাৎ কার্তিক মাসে যে মঙ্গা যে কথাটি বলা হয়, আমাদের উত্তরাঞ্চল, এই যে যমুনা নদী, আপনাদের যমুনা নদীর দুই পাশে প্রচন্ড স্ক্যারসিটি, প্রচন্ড একটা দুষ্প্রাপ্যতা তৈরি হতো কার্তিক মাসে, যেটাকে মরা কার্তিক। এই বিএনপির আমলে এই গ্রামীণ রাস্তাঘাট হওয়ার কারণে এই কার্তিক মাসে মানুষ কাজ পায়, মানুষ এখানে ভ্যান চালাতে পারে, রিক্সা চালাতে পারে, তাকে আর দুর্ভিক্ষের কবলে পড়তে হয় না। আমি কৃষি ব্যাংকে থাকতেই দেখেছি, যে সময় বন্যার পানিটা সরে যায় সেই সময় ভুট্টার চাষ হয়। এই ভুট্টাও তো একটা বিপ্লবিক, মানে বৈপ্লবিক একটা অবদান তৈরি করেছে কৃষিকাজে, এটাও বেগম খালেদা জিয়া। সুতরাং জিয়াউর রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র, তিনি কৃষি নিয়ে ভাববেন না, তিনি ধান চাষ নিয়ে ভাববেন না, তিনি গম চাষ নিয়ে ভাববেন না, তিনি মৎস্য চাষ নিয়ে ভাববেন না, তিনি হাঁস মুরগির উৎপাদন বৃদ্ধি করার জন্য ভাববেন না, তো কে ভাববে? তার এই ভাবনা এখন থেকে না। আপনারা মনে করছে যে এখানে কোথায় কিছু টেকনিক্যাল লোক না, আজকে বেশ কয়েক বছর ধরে, 8-9 বছর ধরে আমরা যারা তার সাথে স্কাইপিতে শেখ হাসিনার দুর্বিনীত সিদ্ধান্তের কারণে তার ভাষা, তার কথা, তার বক্তব্য প্রচার করতে দিত না, কিন্তু নেতা কর্মীর সাথে তিনি টেকনোলজির কারণে তিনি আমাদের সাথে কথা বলতে পারতেন। তার সেই স্বপ্নগুলি, তার সেই ইচ্ছাগুলি, তার সেই পরিকল্পনাগুলি তিনি বলতেন আমাদের কাছে, কৃষি নিয়ে তার কি ভাবনা। কিন্তু এত তাড়াতাড়ি তিনি এটাকে রূপদান করবেন এবং এটাকে বাস্তবায়নে যাবেন নির্বাচনের দিনের পরপরই, এটা আমরা কেউ ভাবতে পারি। কিন্তু এত দ্রুত গতিতে তিনি আজকে সেই কাজগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি তো এই এদেশের গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক হিসেবে, এটা কথার কথা নয়, এটা কোনো বাগাড়ম্বর নয়, এবং সত্যিকার অর্থেই তিনি এই কাজগুলি তিনি করছেন। এবং যেখানে আমার প্রত্যাশা যে একদিন শহীদ রাষ্ট্রপতির আমলে যখন খাদ্যপণ্য রপ্তানি করার মতো একটি স্বয়ং সম্পূর্ণতা এসেছিল, আমরা সেই স্বয়ং সম্পূর্ণতায় আমরা ফিরে যাব। কারণ বিগত আমলগুলোতে তো আমাদের চাল আমদানি করতে হতো। কয়েকদিন আগে ভিয়েতনাম গেছিলাম, ভিয়েতনাম থেকে 1 লক্ষ টনের মতো চাল রপ্তানি করতে বাংলাদেশ। আমি দৃঢ়ভাবে বলতে চাই, যেভাবে তিনি শুরু করেছেন, এই শুরুটা অব্যাহত থাকলে তারাই তো আমাদের নেতৃত্বে বাংলাদেশ আবার চাল রপ্তানি করবে, গম রপ্তানি করবে, আমরা মৎস্য পরিপূর্ণ হব। এবং পুষ্টির যে অভাব, যার কারণে আমাদের এই যমুনার দুই পারে স্ট্যান্ডিং হয়, স্ট্যান্ডিং বামন, পুষ্টির অভাবে তারা হাঁটতে পারে না, লম্বা হতে পারে না, এইটা আর থাকবে না।